क्यों चलती है पवन, क्यों झूमे है गगन, क्यों में चलता है मन, ना तुम जानो ना हम, ना तुम जानो ना हम। এসছি তোমাদের কাছে ভিউ দেখাচ্ছি, আমি না দাঁড়িয়ে পারলাম না, মানে সামসিং যাচ্ছে এখান থেকে আরো 6 কিলোমিটার। জাস্ট দেখো রাস্তাটা এবং চা বাগানের মধ্যে দিয়ে। এক কথায় অসাধারণ এই জায়গাটা, জাস্ট বাধ্য হলাম এই জায়গা দাঁড়াতে। কিন্তু কেমন বল জায়গাটা? দারুণ দারুণ, অসাধারণ জায়গাটা। আমরা এখন সামসিং ভিউ পয়েন্টে চলে এসেছি, বাট তোমরা কিছুই শুনতে পাবে না, কারণ এখানে একটা গাড়িতে বিভৎস জোরে মিউজিক চালিয়েছে, তো শোনা খুব চাপ। বাট আমরা সামনে যাচ্ছি আর তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটুখানি ভিউটা দেখে দিচ্ছি, অসাধারণ। তো এখানে দেখতেই পাচ্ছ আই লাভ সামসিং লেখা আছে। তো চলো সামনে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই দেখো ভিউটা, জাস্ট দেখো, অসম্ভব সুন্দর জায়গা, দারুণ লাগছে। আর তোমরা দেখতে পাবে কিনা আমি জুম করে যতটা পারছি দেখাচ্ছি। এই দেখো, এইটা হলো এখানকার পিকনিক স্পট। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আমি রোদের মধ্যে বুঝতেও পারছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এইগুলো হলো পিকনিক স্পট এখানটা। আমরা এই জায়গা থেকে যাচ্ছিলাম, এখানে হ্যাঁ রকি আইল্যান্ড যাচ্ছি আমরা। তো এই জায়গাটা কি ভালো লাগছে, মানে গাছগুলো এত ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের একটুখানি দেখাই। আর সামনেও রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে এমনি দেখতে সুন্দর, রাস্তা যদিও ভালো না, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমাদের ডাউনের রাস্তা এমনিতেই। হ্যাঁ, আমরা সামসিং ভিউ পয়েন্টে তোমাদের খুব বেশি ব্লগে কিছু দেখাইনি, আমরা ছিলাম ওখানে কিছুক্ষণ, বাট তোমাদের এই কারণে দেখাইনি, প্রথমেই বললাম এত মিউজিক হচ্ছে যে আমরা কিছু বললেও তোমরা কিছু শুনতে পারতে না। তো জাস্ট ভিউ পয়েন্টটা দেখিয়েছি, তারপরে আমরা একটুখানি ফটো তুলেছি, একটু দাঁড়িয়েছি, চলে এসেছি। আর প্রচণ্ড ভিড়, কারণ ওখানে বাসে করে সমস্ত আসছে সবাই, এখানকার লোকালি মনে হচ্ছে, বুঝতে পারছি না, কারা কাছাকাছি হবে মনে হচ্ছে। তো আসছে সব, প্রচণ্ড ভিড়। তো ওই মিউজিকের জন্য আমরা ওখানটা তুলিনি, বেশি অল্পই তোমাদের দেখিয়েছি। আর এখন আমরা যাচ্ছি রকি আইল্যান্ডে। আমি জানি না ওটা কীরকম, সোম বললো যে চল যাই, আর ওর জন্য ঠিক আছে আমরা যাচ্ছি। তো আমরা চলেছি রকি আইল্যান্ড, জায়গাটা তো দারুণ সুন্দর, তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো বলিনি এখান থেকে, আমি বলিনি। তো আমরা সামসিং থেকে এগিয়ে সুন্দরগড় যাওয়ার ঠিক একটু আগে 2 কিলোমিটার ডান দিকে একটা বোর্ড আছে, তো ওই বোর্ডের দিয়ে গেলেই তোমাদের রকি আইল্যান্ড যাওয়ার রাস্তা পেয়ে যাবে। আর রাস্তাটা কিন্তু অতটা ভালো নয়, রাস্তাটা ডাউন রাস্তা আর একটু খারাপ রাস্তা, ঠিক আছে। তো আপাতত আমরা এখন নামবো, এখানে একটা রাস্তা নামার রাস্তা আছে, আর ওদিক দিয়েও নামার রাস্তা আছে, আর এখানে একটা ব্রিজ আছে, দেখাচ্ছি। ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, একবার দেখো, দেখতে পাচ্ছ নিচে অনেকে আছে, ফটো তুলছে। অসাধারণ সুন্দর জায়গাটা, অসাধারণ সুন্দর। এই যে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে ওই পারে যাওয়া।
ও পাশটাও একটু দেখাই। এ পাশেও চাইলে তোমরা আসতে পারো। এই দেখো, এটাকে একটু অসুবিধা হচ্ছে দেখায়, ওই দিক থেকে দেখাই না সর। এই দেখো, এই ফাঁকটা দিয়ে দেখাচ্ছি, এই যে ভিউটা, খুব সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। চল এবার আমরাও নামি, এখানে নামার জন্য এবার ব্যস্ত হয়ে উঠেছি। চল ওই চল। তো আমরা নদীর নিচে নেমে এসেছি। একটা ছোট্ট শাঁখো আছে, একটা ব্রিজ না শাঁখো বলে এগুলোকে। হ্যাঁ চল যা। দারুণ লাগছে। তো দেখো আমরা এখানে নেমেছিলাম, তো ইপসিতা আর আমি মিলে দারুণ মস্তি করেছি এখানটা, ছবি তোলা এন্ড অল। এত সুন্দর, আমাদের যোগীঘাটের কথা মনে পড়ে যাচ্ছে একদম। কিন্তু এখানে এত বড় বড় রক ছিল না ওখানটায়। না ছিল, আর আরেকটা কি বলতো, আমার মনে হয় ওখানে আমরা বেশি করেছিলাম কারণ আমরা দুজন মানে একদম ফাঁকা ছিল পুরো, এখানে একটু ভিড় আছে। তবে আমরা যতক্ষণে ফটো তুলেছি তখন আমরা ফাঁকায় ফাঁকায় ফটো তুলে নিয়েছি। তারপরে আমরা জানতাম যে তারপরে এই জায়গাটায় সবাই আসছে, তারপরে আমরা ব্লগটা করব। টাইম কাটানোর জন্য জায়গাটা ভালো। হ্যাঁ রিয়েলি ভালো জায়গাটা, প্রচুর লোক এসছে। আমাদের এই জায়গায় আসার ডিসিশনটা একদম পারফেক্ট ছিল, এটা সমীরই ক্রেডিট। সমী বলছিল এখানে আসবে, তো একদম পারফেক্ট ডিসিশন ছিল, এখানে এসে বেশ ভালো লাগছে। তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে সুন্দরখোলা, তো দেখে দেন আমরা ব্যাক টু আবার রিসর্ট। চল ক্যাম্প চল। তো আমরা চলে এসেছি এখন সুলতানখোলাতে। সোমের অ্যাকচুয়ালি এখানে থাকার খুব ইচ্ছা ছিল, এখানে ও বুকিং নেবে বলছিল। তো আমাদের কাছে অপশান ছিল, কারণ আমাদের কাছে বেশি দিন নেই, যেহেতু এখান থেকে গিয়ে আমাদের একটা ট্রিপ আছে, তো আমাদের কাছে অপশান ছিল নয় এখানে নয় মংপং। তো আমি দুটো জায়গা দেখার পর আমি ডিসাইড করেছিলাম যে মংপংয়ে থাকবো, কারণ আমার ওখানটা থাকার খুব ইচ্ছা ছিল। বাট অবভিয়াসলি এই জায়গাটাও খুব সুন্দর, খুবই সুন্দর, মানে নিস্তব্ধ জঙ্গলের মধ্যে থাকার মতো জায়গা। আর আমরা কোন জায়গাটা বুক করব ভেবেছিলাম সেটাও তোমাদের পরে দেখাবো। আর অপোজিটে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্রিজটা, এই যে এটা হলো ব্রিজটা। বুকিং করলে একরকম, যদি তোমরা বুকিং না থাকে তাহলে এখানে ঢোকার জন্য 30 টাকা লাগছে, মানে দুজনে 30, তো 20 টাকা করে 40 টাকা। আচ্ছা 40 টাকা লাগছে। স্কুটি বার আমার স্কুটির জন্য কিছু নিল না, হ্যাঁ, তো গাড়ির জন্য বলতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে তোমার এখানে কিন্তু বুকিংটাও কিন্তু WBFDC অনলাইন সাইট থেকেই বুকিং হবে এই জায়গাটায়। ফরেস্টের যে ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাইট আছে ওখান থেকে বুক হবে। আর এর ভাড়া ডিলাক্স কটেজগুলো 2500 টাকা করে, আর রিসর্টের ভাড়া 3500, সেম মংপংয়ের মতো সেম। একদমই। যাই, হ্যাঁ এখন চল যাওয়া যাক ব্রিজটাতে। সমীর খুব ইচ্ছা ছিল এই ব্রিজে আমি ফটো তুলবো, এভাবে তুলবো ওইভাবে তুলবো, এটা একটু ঝুলন্ত ব্রিজ, তো চলো যাওয়া যাক। জলটা নেই, হ্যাঁ ওই না থাকার মতোই। তো আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, একটু হাইটে দেখবো। তোমাদের একটা কথা বলতে চাই, এই যে বিভিন্ন জায়গায় আমরা যখন আসি না,
ছোট ছোট যে বোর্ডে লেখা থাকে আমার মনে হয় এগুলো প্রত্যেকের পড়া উচিত। আমরা যখন এখানে উঠছি ওখানে লেখাই আছে যে 5% at a time, ঠিক আছে। তো আমরা কিন্তু আগে একটা ছিল অনেকে, তো ওরা 4 জন ছিল, ওরা নামলো, দেন আমরা ওয়েট করে উঠলাম। এক্ষুনি যারা গেল 8-9 জন একসাথে, 8-9 জন একসাথে ডিরেক্ট উঠে এলো। আমার মনে হয় কি বলতো, এই ছোট ছোট জিনিসগুলো ফলো না করার ফলে কি হয়, অ্যাক্সিডেন্টটা হয় কিন্তু ঘটে যায়। এখানে বলে না, আরো অনেক জায়গায় এরকম অনেক কিছু লেখা থাকে যেগুলোকে অনেক সময় অনেকে ইগনোর করে যায়। আমরা এগুলো অ্যাটলিস্ট এই সব জায়গায় এসে ফলো করা উচিত। তো এটাই জাস্ট শেয়ার করলাম, আমি জানি না বাট আমার মনে হলো শেয়ার করব তাই করলাম। আর আজকে একটা কেসও হয়েছে, আজকে আমার হঠাৎ করে মাথাটাও গরম হয়ে গেছিলো। ফার্স্ট ওই কি জানো সামসিং এর ওখানে। তো ঠিক আছে, ওটা এমন কোনো বড় ব্যাপার না অ্যাকচুয়ালি। সোম ওখানকারই একটা লোকাল একজনকে জিজ্ঞেস করছিল যে এই সামনে এটা কি, মানে ভিউ পয়েন্টের ওটা বুঝতে পারছিল না রাস্তাটা। উনি এত বাজেভাবে কথা বলছিল সোমের সাথে, তারপরে মানে একবার শুনতে পাইনি দেখে বলছে বেহরা ওকে। মাথা খুব গরম হয়ে গেছিলো আমার, আমি একটুখানি আমিও বলে ফেলেছি না, আমি জাস্ট বললাম যে মানে একটা টুরিস্ট পার্সনের সাথে মানে সেটাই মানে মিনিমাম মানে ভদ্রতা করা উচিত। कोई तमीज नहीं है आप लोगों को कि टूरिस्ट लोगों के साथ कैसे बात, তো थोड़ा মানে হয়ে গেছে। আমি না অ্যাকচুয়ালি সময় বলছিল না বললেও পাতিস। আমার একটা প্রবলেম কি বলতো, আমি না এরকম কিছু দেখলে প্রোটেস্ট না করে পারি না, আমার মুখ দিয়ে বেরিয়ে যায়। তো এটাই সময় একটু নিয়ে নেয়, বাট আমি একটু হেঁটে নি জায়গাটা। তো যাই হোক, চলো এসব কথা বাদ দাও, আমরা এইদিকে এখন সুন্দর রাস্তা, যাই রাস্তাটা ধরে হাঁটতে দারুণ লাগবে। তো আমরা এই রাস্তাটা ধরে এখন একটু হাঁটি। কি বলতে এই টাইমে অন্য টাইমে জল থাকে, এখানটা দিয়ে নামে এই জলেও তো। হ্যাঁ, তো আমরা এখানে বুক করবো ভেবেছিলাম, কিন্তু এখানে বুক করা হয়নি। আলটিমেটলি আমরা কোথায় করলাম, যে মংপংয়ে করলাম। তো এটাই জাস্ট তোমাদেরকে দেখালাম, চাইলে তোমরা এখানেও বুক করতে পারো। বুকিংটা কিন্তু সেম WFDC সাইট থেকেই হয়। তো আমরা এখন এগোই। 3:30 বেশ বেজে গেছে। আমাদের 3টের মধ্যে এখানে এসে লাঞ্চ করবো বলেছিলাম আজকে, বাট রাস্তায় হ্যাঁ এই যে হাতি এখানে বেরোচ্ছে এখন, দেখো এই যে হাতির সাফারি বেরোচ্ছে। কালকে তোমরা দেখেছিলে এই টাইমে আমরা তুলেছিলাম। এ দেখো যেটা 3:30 সাফারিটা হয়, এই যে যাচ্ছে। তো অলরেডি 3:30 বেশি বেজে গেছে। আমরা জাস্ট রুমে এলাম, একটু ওয়াশরুমে গেলাম, দেন ডিরেক্ট খেতে চলে এসেছি। পেটে ছুঁচো ডাকছে জানো তো, খিদে পেয়ে গেছে। যদিও সকালে পেট ভরেই খেয়েছিলাম, বাট স্টিল খিদে পেয়ে গেছে। এখন ফটাফট আগে খাবো, খেয়ে আজকে একটু রেস্ট দরকার। সকালে পুরো অতটা মানে যাই হোক, সাফারিটা তো ভালোই লেগেছিলো। তারপরে এতটা জার্নি আমরা করলাম, অনেকটা জার্নি, অনেকগুলো জায়গা ঘুরলাম। তো মোটামুটি দুজনে 45 মিনিটে চলে এলাম সুন্দরখোলা থেকে। হ্যাঁ, ফেরার সময় আমার ছেলে গেল, গেস্টরা কি ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেরার সময় প্রচণ্ড স্পিডে চালিয়েছে। আর দুজনেরই কোমরে সাংঘাতিক পেন হচ্ছে, কোমরে আর পায়ে। চলো খেয়ে নেই আগে, আর কোথাও যাচ্ছি না। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ মানে পুরো বিকেল 4টের সময় লাঞ্চ করলাম, বাট এদের রান্না এত ভালো লাগছে। দেখো যারা হোটেলের মতো রান্না চাইবে তাদের হয়তো অতটা ভালো লাগবে না, বাট যেহেতু আমরা বাড়িতে একটু হালকা পাতলাই খাই, তো সেই জন্য আমরা খুব ভালো খাচ্ছি। আর সেকেন্ড কথা হলো মানে মাছের পিস বলো বা চিকেন বলো, সব কিছু মানে ভীষণ ভালো। মাছের ছবি তুলেছে আমার পাতে, বাট আমি কিন্তু ওকে দিয়ে দিয়েছি হাফ। এত বড় মাছ, হ্যাঁ আমি ওটাই বলছি, মানে পিসটা দিচ্ছে, নর্মালি দেয় না এরকম, মানে যেই টাকার মধ্যে মাছের পিস বলো বা সকালে আমরা যে পুরিও খেলাম বা রাতে আমি মাংস যেটা খাচ্ছি সেটাও দেখছি যে যথেষ্ট ভালো ওরা দিচ্ছে। আর এখন আমরা যাব রুমে, কারণ দুজনেরই টায়ার্ড লাগছে। বাট তার আগে এই যে গাছবাড়িটা, এটার জন্য কিন্তু এই জায়গাটা ফেমাস ছিল। তো এই জায়গাটার নাম ছিল আগে তোমাদের বলেছি যে ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প। তো এই গাছবাড়িটার জন্যেই মেনলি ফেমাস ছিল, কেন কি এটা নিচ দিয়ে এরকম হাতি চলে গেলেও কোনো প্রবলেম নেই। প্লাস এই যে গাছ ভেতর দিয়ে কিন্তু রুমের ভেতর দিয়ে গাছ গেছে। তো এই বাড়িটা লকডাউনের টাইম থেকে বন্ধ আছে, কারণ এই ভেতরে ফ্লোরে চিড় ধরেছে এবং সরকার থেকে সেটা ঠিক করছে না।
তখন তোমাদের লাস্ট টাইম ব্রেকফাস্ট বলছি 4:30 সময় আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে তোমাদের সাথে কথা বললাম, তারপরে ওখানটা একটুখানি ঘুরে আমি আর সোমা এসেছি। দুজনের এত পায়ে আর কোমরে ব্যথা হয়েছে, আমরা এসে শুয়েছি। ও একটু মোবাইল খাচ্ছিল, এখনই রেস্ট নিয়ে নেয়, এমন ঘুমিয়েছি আমরা সব দুজনে। 6:30টায় উঠেছি। 6:30টায় আমাদের চার পকোড়া এসেছিল, যদিও আমি পকোড়া খাইনি আজকে। তো চার পকোড়া খেয়েছি, খেয়ে দেন ও একটু বাইরেটা বসেছিল, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমার আরেকটা ফোন এলো, তখন উঠলাম। আমার না খুব কাশি হয়ে গেছে, ফেরার সময় ও এত স্পিডে চালিয়েছে, আর তখন গলার এটা আমি পড়াছিলাম না। হ্যাঁ, যাওয়ার সময় না, মোটেও না, আমি যাওয়ার সময় পড়েছিলাম, ও জ্যাকেটটা নিয়ে যায়নি। এবার যদি গলারটাও না পড়ে, ঠান্ডা লেগে যাবে, ওকে সেভ করতে গিয়ে আমি ওকে দিয়ে দিয়েছি, আমি আর পড়িনি। এবার আমার এত কাশি হচ্ছে, শুতে পারছি না, কন্টিনিউয়াসলি কাশছি। তো এখন আজকে আর ও বলছিল আগে বেরোতে, আর বেরোয়নি, কারণ আজকে বাইরে আরো বেশি কুয়াশা পড়েছে পুরো। তো আমরা এখন ডিনারে যাচ্ছি, 9:30 বাজে। ডিনার করে আমরা বাইরে একটু হাঁটবো, কেন কি ডিনার করার পরে একটু হাঁটলে হজমও হবে। হ্যাঁ, সেটা কালকেও হয়েছিল। এই যে সোম দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখো তোমরা কতটা বুঝতে পারছো জানি না। দেখা যাচ্ছে না, এখন তাও একটু স্পষ্ট হয়েছে। না, এখান থেকে তাও ওরকমই লাগছে, মানে এই দেখো, আমি এটা একটু জুম করে তোমাদের দেখাচ্ছি বোঝানোর জন্য। আর যদি এরকম দেখো তাহলে দেখো কতটা ব্ল্যাক, এই দেখো পুরো মানে মায়াবী রাত। এ দেখো সোম যাচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাবে না প্রপার ওকে। আর ঠান্ডাটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এই দিক থেকে দেখলে বুঝতে পারবে। জানি না বুঝতে পারছো কিনা, আমার খুব ভালো লাগে এরকম মুখ দিয়ে যখন ধোঁয়া বেরোয় না, আমি বারবার এরকম করি। তো চলো ডিনারটা করে আসি। আজকে এখানে আমরা আর আরেকটা ফ্যামিলি যারা কালকেও ছিল, ওনাদের সাথে বেশ ভাব হয়ে গেছে, তো ওরাই আছে। দেখেছো কিরকম অন্ধকার, চাই ডিনারটা করে নিই। কুয়াশাটা দেখো আজকে এরকম লাগছে, পুরো মায়াবী লাগছে। ডিনারের পর আমরা হাঁটতে বেরিয়েছি। ইপসিতা বল, আজকে কুয়াশাটা একদম পুরো ভরে গেছে। আমাদের এখানে অ্যাক্টিভিটি রোজই থাকে, যে একবার সন্ধ্যাবেলা হাঁটা, মানে ডিনারের আগে, একবার ডিনারের পরে। মানে এটা জাস্ট অসাম লাগছে, আজকে আরো বেশি ভালো লাগছে। এই টাইমটা খুব ভালো লাগে, মানে নিজেরা দুজন চুপচাপ একা একদম নিস্তব্ধ একটা জায়গায় হাঁটছি। চলো ওদিক দিয়ে হাঁটি। না না, ওই দিকে যেতে না করেছে। আজকে আর কন্টিনিউ করবো না, এখানে গুড নাইট করে দিচ্ছি, তাই তো? অন্ধকারে গুড নাইট। এদিকে তো আজকে আমরা এখানেই আজকের মতো গুড নাইট করে দিচ্ছি। গুড নাইট করে দিচ্ছি। আমাদের এখান থেকে চেক আউট আছে ঠিকই, বাট কালকেও আমাদের কিছু সাইট সিন অ্যাক্টিভিটি আছে। কালকে আমরা এনজিপি যাওয়ার আগে কিছু সাইট সিন করব, তবে এনজিপি যাব। কালকে একবারে ওইটা করে নিয়ে হয়তো আমরা ট্রেনে ওঠার আগে ব্লগ এন্ড করব, নর্থ বেঙ্গল ব্লগ এন্ড। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগছে। যদি মানে ভালো লাগে, তাহলে এই পরপর যে ব্লগগুলো যাবে, এগুলোতে তো আর ওইভাবে প্রপারলি এন্ড করিনি, তাও বলছি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও। আর চেষ্টা করেছি যতটা সম্ভব, আমরা অল টাইম করি, নিজেদের ঘোরাতে দেখাই, তার সাথে সাথে সেই জায়গার মানে লেটেস্ট যে ইনফরমেশন সেগুলো দেওয়ার, তো সেগুলো দিয়েছি। তারপরেও যদি তোমাদের কিছু ইনফরমেশন লাগে, তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, অথবা নাম্বারে ফোন করতে পারো। আজকেও একজন আমাদের ফোন করেছিল দাঁড়াগাঁওয়ের ট্রিপের ব্যাপারে, তো আসে এরকম, বেশ ভালো লাগে যখন কেউ এরকম ফোন করে, জানতে চায়, তো করতেই পারো, কোনো প্রবলেম নেই। আর এরপরে বারবারই বলছি, আমাদের আরেকটাও ট্রিপ আছে, তো ব্লগগুলো এই সময় মিস করো না, খুব খুব ভালো হতে চলেছে ব্লগগুলো। আর ইনস্টাগ্রামটা প্লিজ ফলো করে দিও, কারণ প্রচুর ফটো অ্যান্ড রিলস পেয়ে যাবে। তো ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওটা ফলো করে দিও। তো আজকে গুড নাইট, ব্লগ এন্ড হচ্ছে না, কালকের দিনটা হয়ে ব্লগটা। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কুয়াশা মাখা মায়াবী রাত, জাস্ট দেখো জায়গাটা। বারবার করে আমি এটা ক্যামেরার মধ্যে ধরতে ইচ্ছা করছে। এই দিকটা পুরো অন্ধকার, গাছ বাইরে সামনে আছে, বোঝা যাচ্ছে না কিছু, পুরো অন্ধকার ঘুটঘুট করছে সামনে। চল তাহলে গুড নাইট, গুড নাইট, বাই।